ভূত হতেই ভালো লাগে, মানে মানুষকে একটু ভয় দেখানো যায়। আমি জায়গা ছাড়বো না, আমি সবাইকে বলে দিলাম, মানে আমি ভূত হলে আমি জায়গা ছাড়বো না। ইনভিজিবল যদি হয়, মিস্টার ইন্ডিয়ার মতো যদি ইনভিজিবল হতে? আমার মাথায় তো অনেক দুষ্টু বুদ্ধি ওগুলো। ছোটবেলায় অনেকেই আমরা দাদু দিদাদের কাছে গল্প শুনতাম, তারপর রূপকথার বই তো রয়েছে, কিন্তু সময়ের সাথে সাথে অনেকটাই পরিবর্তন হয়েছে। কিন্তু এখনও আপনারা ফিরে যেতে পারেন, তবে নতুনভাবে। কারণ বড় পর্দায় যখন ছবি আসবে সেটাই যেরকম আপনারা ভাসবেন, তারপরে আবার বলবেন গল্পে এরকমও হতে পারে। কীরকম? মানুষ মরে গেলে ভূত হয়, ঠিক কথা। ভূত মরে গেলে পরী হতে পারে কি না, সেই প্রশ্নের উত্তর তো আমাদেরও জানা নেই, আপনাদের মনেও ঘুরছে, তাই তো? ভূতপুরীর ট্রেলার দেখার পর থেকে সেই প্রশ্নের উত্তর কি আজ পাওয়া যেতে পারে? কারণ আমাদের পাশে সাক্ষাৎ রয়েছেন পরী। যার ছবির জন্য কথা হচ্ছে সেটা হচ্ছে ভূতপুরী। সো তুমি হঠাৎ করে পরী বলে ফেললে না গো, আপাতত ভূতপুরী, ভূতপুরীর বনলতা। হ্যাঁ, আর হ্যাঁ, আমারও প্রশ্ন ছিল যে ভূত মরে গিয়ে সত্যি পরী হয়, এটা কখনো মাথায় আসেনি, তাই না? দেখো ডিরেক্টররা কি অদ্ভুত অদ্ভুত সমস্ত কাজ করে, কোথা থেকে কি প্রশ্ন খুঁড়ে নিয়ে এসে সেটার উত্তর বলে দেয়। তো সেই উত্তরটি আমরা আসলে খুঁজবো ভূতপুরী ছবিতে। বনলতার অতৃপ্ত আত্মা গ্রামের লোককে ভয় দেখাতে পারে, ক্ষতি কিছু করতে পারবে না যতদিন না ওকে কেউ স্বপ্নে দেখতে পায়। এবং জয়াদি, যেটা প্রথম কথা সেটা হচ্ছে আমরা ভয় পেয়েছি এর আগে ভূতের ছবি দেখে। এই ছবি দেখে ভয় পাবো না প্রশ্ন অ্যারাইজ করবে আরো মনে, কিন্তু আবার কোথাও একটা সিরিয়াস একটা কোয়েশ্চেনও আসছে, আসলে এই মেয়েটি ভূত হলো কিভাবে, তাই তো? হ্যাঁ, সেই ভূত হলো কি করে সেই উত্তরটা কিন্তু মিলবে এখানে। এই যে ছোট ছেলেটি দেখতে পাচ্ছি আমরা, সেই ছেলেটির সঙ্গে যোগ সাদৃশ্য করে ও আসলে বার করে যে ও কি করে ভূত হলো, এটি হলো উত্তর। আরো একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ট্রেলার দেখার পর থেকে, মানুষ তো ভূতে ভয় পায়, ভূত আবার মানুষকে ভয় পাচ্ছে? কি বলছো, মানুষের যা অবস্থা, মানে মানুষকে ভয় পাবে না? হ্যাঁ, তাহলে ভূতেরা 100 হাত দূরে থাকবে না মানুষ থেকে। মানুষরা কিরকম জাজমেন্টাল, মানুষরা কেমন এগ্রেসিভ, মানুষরা কেমন ধ্বংসাত্মক, যুদ্ধ করে মানুষ মানুষকে মেরে ফেলেছে। ভূতেরা যুদ্ধ করে দেখেছো কোথাও? মানুষেরা যুদ্ধ করে নির্বিশেষে যুদ্ধ করছে, মানুষ মারছে, এক দেশের লোক আরেক দেশের লোককে মারছে। হ্যাঁ, আর তারপর আর এদিকে ভূতেরদের তো এসব কিছু শোনোনি কখনো, তারা করে না। আমরা সবচেয়ে বেশি, মানে কি বলবো, ডেঞ্জারাস একটি প্রজাতির স্পিসিস। যেখানে আমরা সবসময় দেখেছি যে জয়াদিকে আমরা যখন প্রশ্ন করতে বসি তখন হচ্ছে এই জুটিটা কেমন ভাবে দেখবো, ওই জুটিটা, এখানে কি করে বলবো বলো তো জয়াদি? একটা বন্ধুত্ব হচ্ছে এমন অসমবয়সী বন্ধুত্ব, কিন্তু বন্ধুত্বটা কিন্তু দারুণ হতে পারে না, জুটি তো হতেই পারে। তো আমার অভিনীত সবচেয়ে কনিষ্ঠতম পেয়ার না, যদি জুটি বলি, হচ্ছে হলো আমার আর বিশান্তকের। এবং তাকে কোথাও তুমি কি সামলেছো? কারণ তাকে দেখে মনে হচ্ছে সে একদমই বিষয়টির সাথে দারুণভাবে অভিনয় করেছে। তো আমরা দেখতে পাচ্ছি যদি তার একটু ছোট্টখাটো কথা তুমি শেয়ার করো। একটি বন্ডিং তো তৈরি হয়েই গেছিল শুটিংয়ের সময়, আর সৌকর্য তো ওকে একেবারে বাচ্চাদের মতো করে ডিল করেনি, একেবারেই বড়দের মতো করে ডিল করেছে। সে সময় মনে হয়েছে যে সে যথেষ্ট পাকা, তার মাথা, সে আমার চেয়ে অনেক বেশি ম্যাচিওর, একজন ম্যাচিওর আর্টিস্টের মতোই সে পারফর্ম করেছে এবং খুব সময়ে খুব সুন্দর করে ও শুটিংটা করেছে। আমার বোধহয় এখনো বড় হয়ে গেছে, ওকে অনেক দেখতেও পাচ্ছি না, ও বেশ বড় হয়ে গেছে মনে হয় এখন। জয়াদির সেই মুখের যে ডায়লগটি সেটা আমাদের বেশ মন কেড়েছে অনেকের। ভূত আবার কি কথা, মানুষ বললে কি ভালো লাগবে? হ্যাঁ, ভূত মানুষকে মানুষ বললে ভালো লাগবে, সত্যি তো তাই। আমরা সব কিছুকে এরকম করে উড়িয়ে দিই। হ্যাঁ, সব কিছুই যেন মানুষেরই সমস্ত কিছুতে আধিপত্য, মানুষ সবচেয়ে আপার স্টেয়ার্সে বসে থাকবে, তা তো নয়। তো এই ডায়লগটা এই জন্য খুব মানুষের মুখে মুখে আমি শুনছি, লোকে খুব ভালোবাসছে। যেটা হয় আর কি,
প্রত্যেকটা ছবি আলাদা, প্রত্যেকটা চরিত্র আলাদা। এটা একমাত্র তোমার থেকে শেখার মতো যে তুমি প্রত্যেকটা চরিত্র কিভাবে আলাদা করে বেছে নিতে হয় প্রথমত, তারপর তো নিজের ইনপুট দিয়ে সেটা তুমি সকলের সামনে তুলে আনছো। বনলতা সত্যিই কিন্তু আলাদা, তুমি যদি তোমার চোখ দিয়ে একটু বনলতাকে বলতে পারো। খুব বেশি কি আলাদা কাজ করবার সুযোগ পাই তা তো নয়, খুব বেশি তো আসলে ডাইমেনশনাল কাজ হয়ও না। তার ভেতর থেকে যা হয় আমি চেষ্টা করি চরিত্রগুলোকে কি করে একটু ডিফারেন্সিয়েট করা যায়। তবে হ্যাঁ, ভূতপরি চরিত্র মানে ভূতের চরিত্রে আমি আগে কখনো অভিনয় করিনি। আমার মনে হয় দর্শকের ভালো লাগবে, এই চরিত্রটি দর্শকের ভালো লাগবে, মনে রাখবার সম্ভাবনা রয়েছে। ভূতের চরিত্রে এই যে বললে অভিনয় করনি এর আগে, কিন্তু প্রথমবারই অভিনয় করে সেখানে এই ভূতকে ভয় পাওয়ার মতো না, বরঞ্চ তার চোখে কোথাও একটা হারিয়ে যাওয়ার মতো, কারণ তার চোখে করুণা কোথাও একটা রয়েছে। তো ভয় লাগবে, কি বলছো? মানে তোমরা হলে বসে থ্রিল, হ্যাঁ তো করবেই, আছে তো সেগুলো সব আছে। মানে রোলার কোস্টার রাইড, কখনো ভয় পাবো, কখনো বা তার গল্পের সাথে হারিয়ে যাবো। একটা গল্প আছে, সেই গল্পটি আমরা খুঁজতে চেষ্টা করব, দর্শক এবং আমরা সবাই মিলে। তাই জয়াদি, তোমাকে শেষ পর্যন্ত দুটো প্রশ্ন করবো। একটা হচ্ছে যে এই যে পরি দিয়ে শুরু করলাম আমরা, এবং পোস্টারও দেখেছিলাম যে তোমার ঠিক মানে যে ছবিটি এসেছে তার পিছনে দুখানা ডানা রয়েছে, পরি হিসেবে একটা মনে স্বাদ হতেই পারে। যদি জয়াদি পরি হতে, এঞ্জেল হতে, কি চাইতে? এঞ্জেলরা কি সমস্ত জায়গায় ট্রাভেল করতে পারে, যেতে পারে? নিশ্চয়ই পারে। হ্যাঁ হ্যাঁ, না মানে ভূত হতেই ভালো লাগে, মানে মানুষকে একটু ভয় দেখানো যায়, মানুষকে ভয় দেখাতে আমি খুব ভালো ভয় দেখাতে পারি। ওরে বাবা, আমার সঙ্গে কখনো একা সামনে এসো না, এখন ভয় দেখিয়ে ফিট দিয়ে অজ্ঞান করে দেব। আমার ভূত হতে ভালো লাগে যে ভুস ভাস করে এর ঘরে ঢুকে যাওয়া, এ কি করছে দেখা, একে বিরক্ত করা, এর মাথায় চাটি দেয়া, আমার এটাই ইন্টারেস্টিং মনে হয়। পরি তো হ্যাঁ সুন্দর, ঠিক আছে, পরি ভালো দেখতে, সুন্দর। আমার মনে হয় পরিদের অনেক কষ্ট, এই পাখা দুটো অনেক ভারী আমার মনে হয়। তো ভূতটাই আমার আপাতত প্রেফারেন্স। আমি মরে গেলে আমি বলে রাখছি, আমি কিন্তু একদম আমি যেসব জায়গাগুলোতে থাকি ঘোরাফেরা করি, আমি একদম ওখানে এসে আমি ওখানেই থাকবো, আমি জায়গা ছাড়বো না, আমি সবাইকে বলে দিলাম, মানে আমি ভূত হলে আমি জায়গা ছাড়বো না একদম। আমার সমস্ত যেসব জায়গায় আমি ঘুরি, শুটিং ফ্লোর, আমার বাড়ি, হ্যাঁ কেন ছাড়বে? তুমি বলো যারা চলে গেছে এখান থেকে তারা কি নেই বলছো? তারা সব আছে এখানে, অনেক আশেপাশে আছে, ঘুরছে, আমরা দেখতে পাচ্ছি না, আমরা ফিল করতে পারছি না, আমরা সেন্সিবল নয়, আমরা সেন্সিটিভ নয়, জন্য দেখতে পাচ্ছি না। আছে, তারা আছেন, থাকুক, তাদের সঙ্গে থাকতে কোনো অসুবিধা নেই, পিসফুল কোএক্সিস্টেন্স, অসুবিধা নেই। লাস্ট, যদি ইনভিজিবল হতে জয়াদি, মানে ভূত না ইনভিজিবল যদি হওয়ার, মিস্টার ইন্ডিয়ার মতো যদি ইনভিজিবল হতে, আমার মাথায় তো অনেক দুষ্টু বুদ্ধি, ওগুলো বলা যাবে না। তবে ইনভিজিবল হলে হ্যাঁ আমার হতে ইচ্ছা হয়। আই ড্রিম অফ জিনি দেখতাম ছোটবেলায়, সেই জিনি হতে ইচ্ছে করে আমার, ইনভিজিবল হয়ে যেতে ইচ্ছে করে। হ্যাঁ, মানুষের ইনভিজিবল হবার চেয়ে আমার মানুষের মগজের ভেতর ঢুকতে ইচ্ছে করে। আসলে তুমি কি ভাবছো, তুমি কি আসলে আমি মনে মনে গালি দিচ্ছ, তুই এই করছিস, ওই করছিস, বা আমায় কেউ গাল দিচ্ছে কিনা, আমায় কি বলছে, মানুষের মাথার ভেতরে মগজটা দেখতে ইচ্ছে করে, ওর কি ভাবছে আসলে। একদমই। এবার মানুষজন তো অনেক কিছুই ভাবছেন, কিন্তু সেই ভাবনাটা তখনই গিয়ে শেষ হবে যখন তারা 9 ফেব্রুয়ারি তাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে দেখবে ভূতপরি, তাই তো? ট্রু। আমি দর্শকদেরকে তাই বলছি, প্লিজ ভূতপরি ছবিটি দেখেন, আপনারা দেখবেন, হলে গিয়ে দেখবেন। ওটিটিতে অনেক পরে আসবে, কিন্তু আপনারা আগে হলে গিয়ে দেখবেন, কারণ এই ছবিটি একেবারে পুরোপুরি যদি আপনি এটার রস নিতে চান এই ছবিটির, আপনাদেরকে হলে গিয়ে দেখতে হবে, সপরিবারে সবাইকে নিয়ে, ছোটদেরকে নিয়ে। ছোটদের ছবি কিন্তু নয়, কিন্তু ছোটরাও দেখতে পাবে এই ছবিটি, মানে ছোটদের দেখবার মতন ছবি। থ্যাংক ইউ সো মাচ জয়াদি, থ্যাংক ইউ। আমাদের কিন্তু আর তর্স হইছে না, কারণ হাতে মাত্র আর কয়েকটা দিন, আর সেই কয়েকটা দিন বাদেই আমরা সবাই চলে যাচ্ছি আমাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে। তার কারণ 9 ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ভূতপরি, আর সেখানে সব প্রশ্নের উত্তরের সমাধান পেতে হলে একমাত্র কিন্তু ঠিকানা রয়েছে ভূতপরি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান, আর তারকাদের সম্পর্কে, ছবি সম্পর্কে আরও এরকম বিশদ দিয়ে জানার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা। ভূতপরি পরি হয়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।